হ্যালো, গুড মর্নিং। বাবা গুড মর্নিং বলে তো। গুড মর্নিং বলবে না ও। এখন বাজে সকাল 7টা আর আমরা এখন দুজন খেলা করছি, মেয়ে আর আমি। একটু আগে ঘুম থেকে উঠে ও খেলো। আমার এই কাপড়টা বাঁধার রহস্য হচ্ছে চুল ধরে টানছে, আবার এমনি সামনের দিকে চুল সব ছিঁড়ে ছিঁড়ে শেষ করে দিয়েছে, তাই কাপড়টাকে বেঁধে রেখেছি। হাই 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 বলো। আজকে আমাদের বাগানের কিছু ফুলের কালেকশন দেখা। এই যে দেখতে পাচ্ছ গন্ধরাজ, এই ফুলটা আমার খুবই ভালো লাগে। তার সাথে আছে পিস লিলি। পিস লিলিটা এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি যে এত ফুল ধরবে। এর সাথে আছে অ্যালোভেরা, স্নেক প্ল্যান্ট, আর এই প্ল্যান্টটার নামটা কিনা আমি জানি না, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর এই যে আমার পছন্দের গোলাপ গাছ, যেটা ফুটেছে একদম নাগালের বাইরে, তবে খুব ভালো লাগছিলো। আর দেরি না করে আমি তাড়াতাড়ি করে স্নান করে আসলাম। আমার টাইমও হয়ে যাচ্ছে, আমি ডিউটি যাব। দেখি মা মেয়ের সাথে খেলা করছে, ওকে খাওয়ানো হয়ে গেছে, মা খাওয়াচ্ছে আর খেলা করছে, এভাবেই শেষ হলো। আর আমি তাড়াতাড়ি করে পুজো দিয়ে খেতে বসে পড়লাম। তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি যেহেতু আমার সময় হয়ে এসেছে। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার মা আর দিদাকে। এই দুটো মানুষের জন্যই হয়তো আজকে আমার এই জার্নিটা, বাচ্চা নিয়ে ডিউটি করা কতটা যে টাফ সেটা খুব সহজ করে দিয়েছে এই দুইটা লোক। আমার দিদা আমার জন্য টিফিন এনেছে, আমার মা আমার বাচ্চাকে সামলাচ্ছে। রোজ এই দুজনের জন্যই হয়তো আমি এত সুন্দর করে একগাল হাসি নিয়ে ভিডিও করছি আর ডিউটি করছি। আমি যখন আসছি আমার মেয়ে তখন খুব ঘুম পেয়েছে, তাই মা ওকে ঘুম পাড়াচ্ছে আর আমি বেরিয়ে পড়লাম। আমারও সময় হয়ে এসেছে ডিউটির। আর যেতে যেতে তোমাদের দেখিয়ে দিই এই যে খাটু শ্যাম মন্দির। এর অ্যাড্রেসটা আমি তোমাদের আগেই বলেছি যে ওদলাবাড়িতে নেমেই তোমরা খাটু শ্যাম মন্দিরে একদম বাস স্ট্যান্ডের কাছে আছে, 200 মিটারের ডিস্টেন্স। বাস এভাবেই চলতে থাকছে আমার দিন। তো তোমরাও ভালো থাকো।